আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে আষাঢ় মাস। আর আমরা সবাই জানি আষাঢ় শ্রাবণ ২ মাস বর্ষাকাল। তাই এখন বৃষ্টি হওয়া একটা স্বাভাবিক বিষয়। প্রতিদিনের ন্যায় আজকেও যখন ফসল তোলার জন্য জমিতে যায় তখন দেখি আইলের উপর একটা সাপ। একটু ধাওয়া দিতেই সেটি ঢেঁড়সের জমিতে ঢুকে যায়। তাই অনেকক্ষণ পর্যন্ত সাপটিকে খুঁজছিলাম। আসলে বর্ষার মৌসুম এলে সব জায়গায় পানি হয়ে গেলে বিষাক্ত সাপগুলো উঁচু জায়গায় বিচরণ করে। তাই বর্ষার মৌসুম এলে গ্রামে অহরহ সাপ দেখা যায়। অনেক ভয়ে ভয়ে পা ফেলছিলাম যদি কামড় দেয়। বর্ষার মৌসুম এলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়, যাদের মধ্যে বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত। যাই হোক, কিছুক্ষণ সাপ খোঁজার পর আমি কিছু ঢেঁড়স কেটে নিই। এরপর ঢেঁড়সের জমিতে বৃষ্টির পানি জমে যাওয়াতে সেগুলো একটি বালতি দিয়ে বাইরে ফেলে দেওয়ার পরিকল্পনা করি। জমিটাতে সবসময় পানি জমে না, তবে বৃষ্টি বেশি হওয়াতে এমনটা হয়েছে। আর আমাদের এখানে খাল ভরাট হয়ে যাওয়াতে পানি চলাচলে বিঘ্ন ঘটে। বর্ষার মৌসুমে আমাদের পাশের এলাকায় চাষাবাদ হলেও আমাদের এলাকায় জলাবদ্ধতার কারণে সম্ভব হয় না। পানি ফেলা প্রায় শেষের দিকে। এরপর আমি ঢেঁড়সের জমির ঘাস কাটার চিন্তা করি। যেহেতু এখন বর্ষাকাল, তাই ফসলের জমি পরিষ্কার রাখা খুবই প্রয়োজন। না হয় যে কোনো সময় বিভিন্ন পোকামাকড় দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেও ঢেঁড়সের এই জমিটি থেকে প্রায় ৭ মাস যাবৎ ঢেঁড়স বিক্রি চলছে। তবুও জমিটির গাছগুলো মাশাল্লাহ এখনো সবল এবং ভালো। তাই ভাবলাম একটু পরিচর্যা করা যাক। ঢেঁড়সের জমির ঘাস পরিষ্কার করা শেষ হলে আমি চলে যাই ধন্দুলের জমিতে। সেখানে কিছু ধন্দুল কাটা হলে এরপর আমি সেগুলো গোছাতে থাকি। চাষাবাদের কাজ আসলে হালাল একটি পন্থা। দিনে চাষের কাজ করলে আপনার রাতের ঘুমটা খুব আরামের হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। ঘুমের জন্য ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। অনেকে চাষের কাজকে ছোটভাবে দেখেন, বিশেষ করে আমাদের গ্রামের মানুষেরা। তাদের একটাই কথা, এতটুকু পড়ালেখা করে চাষের কাজ করে। আসলে লাখ টাকার গোলামির চাইতে ২ টাকা উপার্জন করে স্বাধীন থাকায় আমার মতে ভালো। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।